আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরদি নবী মুস্তাফায়। হায় রে ও মনের কান্দির বাবা, সোনার গায়ের বাবা, নারায়ণগঞ্জের বাবা, যখন কেউ নাই তখন আমার নবী। কথা কোন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করছিলাম, মৌলবী খুয়ার থেকে বাইরেছে না। কথা কোন ঠিক না বেটি? কোন কালে আমি হক কথা কাউরে ছাড়ি নাই। আমি বলেছি আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবতী পাইয়া নবী না, আমার নবী মা আমেনার মাঝে আসার আগেই নবী, চাঁদ হওয়ার আগেই নবী, সূর্য হওয়ার আগেই নবী, লৌহ হওয়ার আগেই নবী, কুরসি হওয়ার আগেই নবী, আরশ হওয়ার আগেই নবী, চন্দ্র হওয়ার আগেই নবী, সূর্য হওয়ার আগেই নবী। নাই নাই কিছু নাই, যখন কিছু নাই তখনই আমার নবী আল্লাহ দরবারে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? খুদার কসম করে বলি, আল্লাহর হাবিব বলেন আমি ওই পাথরটাকে এখনো চিনি যখন আমার বয়স 7 বছর। কয় বছর? আরে কয় বছর? 7 মতান্তরে নয়। ওই পাথরটাকে আমি এখনো চিনি। আমি যখন পাথরের দিক দিয়ে যাইতাম ওই পাথরটা আমাকে সালাম দিত। ও মৌলবী, তোমাকে সালাম দেয় না কেন? ও তোমাকে সালাম দিবে কেন? পাথর তো নবী চিনে, তুই নবী চিনস নাই, তোর কপালে নবী নাই। কথা বল। নবী বলে 40 বছর পরে নবী অতি ভাইয়া বলে নবী এসে এই জমানায় এত বড় কট্টর কথা কইন না। আমি দেখবো কিংবা শুনবো এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কথা কোন ঠিক নেই? আমরা নবীর জন্য দেওয়ানা। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিন্দাবাদ না? এটাই কথা যুবক ভাইয়ের। আমার রাসূল বলে 40 বছর পরে নবতী ভাইয়া বলে নবী এসে আমার সামনে যদি আয়া কইতো এর থুতা আমার জুতা, দেহটা যে মনে হোক কলজাটা খারাপ না। আমরা সুন্নির ঘরে সুন্নি, শৈল কাইতন নাই, কোনো কিছু নাই। সুন্নির ঘরে সুন্নি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমার বাবা আমার মন্ত্র শিখাই দিয়ে গেছে। কথা বল ঠিক না? ঘরের মধ্যে লিখে রাখছি কাফ হা ইয়া আইন সাদ, কাফ তো মিম ইয়া রা কিতমির জিন বুত আসদ, কোনো কিছু ভিতরে ঢুকতো না ইনশাআল্লাহ। কিতাব মনে করছে আমার বড় শুধুমাত্র ইয়া করি, আলি ওয়াজে করি, ওয়াজ করি। যারা জানে হেরা কাছে জানা নিয়েন, এগুলো দরকার আছে। মানুষ কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর, মানুষ সবচেয়ে বড় কঠিন। একটা সরিষার ক্ষেতের মাছ দিয়ে যদি আপনি 5 দিন মানুষ আসা যাওয়া করে, পাশের ঘাসগুলা মানুষের হাওয়ার কারণে মইরা যায় না। এর চাইতে বড় বিষাক্ত মানুষের মধ্যে যখন মানুষ বিচরণ করে। এই জন্য খালি গায়ে কোনোদিন ব্যাটাগিরি দেখায় হাইটেন না, আপনার কাল সালভ হয়ে যাবে, আপনি টেরও পাবে না, দিল মরে যাবে। আপনি মনে হচ্ছে সাহস দিতেছেন আমি খালি গায়ে বডি, এগুলো দেখাবেন না, এগুলো নিষেধ আছে। এই জন্য আমার নবীর মহব্বতের কথা বলছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুল নবী। আমার নবী কি মরা নবী? আমার নবী কি নবী? হায়াতুল নবী। যিনি নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার ভিতরে বাহিরে নূরুন আলা নূর, সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন।
আজকের মাহফিলটি হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, ঠিক না বেটি? আমরা সুন্নি যারা মিলাদুন নবীতে আনন্দ রেলি করি, তারা কথা বলে ঠিক কিনা? এই মনারকান্দি এলাকা সুন্নির ঘরের সুন্নি, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কথা বলেন ঠিক না বেটি? এখানে মিলাদুন নবীর জুলুস হয়, এখানে ফাতিহা হয়, কবর জিয়ারত হয়, মিলাদ কিয়াম হয়, এগুলা চলছে, চলবে, চলছে, চলবে। আমরা সুন্নিরা কি দুই না এক? আওয়াজটা বড় হইব। আমরা সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখরা কি এখন দুই না এক? এবং রাজনৈতিক সাংগঠনিকভাবে বৃহত্তর সুন্নি জোট দুই না এক? এক। তো আমরা এতদিন কি ছিলাম? আলাদা আলাদা ছিলাম, এখন আমরা এক হয়ে গেছি। সুন্নিরা এখন সিদ্ধান্ত নিছি, যেই দিক দিয়া যামো একদিকে যামো, যার সাথে যামো একসাথে যামো, যে সিদ্ধান্ত নিমো একসাথে নিমো। এবার আমরা আমাদের পক্ষে, কথা বলেন ঠিক না বেটি? আমরা দিনও দেখছি, রাইতও দেখছি। এবার আমরা একটা প্ল্যাটফর্ম, রাষ্ট্রযন্ত্রে ঘুম ভাঙ্গা দিব এবার, বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে, কথা বলেন ঠিক না বেটি? তবে যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, হেরার লোক এবার আমরা নাই, কথা কন ঠিক না বেটি? জান্নাত দেওয়ার মালিক কেডা? আরে কথা কন, মালিক কেডা? তা আমি যেহেতু ধর্ম ধারণ করি, আমি যেহেতু একটা আকীদা লালন করি, ওই ধর্মের জায়গায় যদি কেউ কোনো ভুল করে, এখানে যদি আমি ধরায়া না দেই, তাইলে আমার জবাবদিহিতা আছে না নাই? যারা বলে আমরা একটা ভোট দিন, ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব হইব, এই সওয়াব আল্লাহ পাক আপনারা দান করব। তো এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? এটা হ্যাঁ কাফরের ব্যবসা। ইতেও আছে শুনছে বুঝছো, এটা বলে কাফরের ব্যবসা। আর এটা কইছে কি তারে? হ্যাঁ, এটারই একটু ধর্ম ব্যবসা, কথা কন ঠিক ঠিক না? কোন ঘুমায় জায়গা বেড়াইতে সুন্নিরে কি এখন ঘুম না জাগ্রত? আগের দিন আছে নাকি এখন? হ্যাঁ এটা আছে বলে কি তারে? আমি দেখ মুসিবতে পড়ছি, আল্লাহ শব্দ উল্টা পাল্টা। ও যাই হোক, তবে আমি নতুন আইছি তো হয়তো বা আমার ভাষাগুলা বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে, তো ইনশাল্লাহ আমি আউলা জল লাগাইতাম না, আজকে বাউ করে দিয়া যাবো, কথা কন ঠিক না বেটে? মাঝে মাঝে শান হইবুন ইনশাল্লাহ। আচ্ছা দেখা যাক কি হয়। জায়গা তো নাই, মাঠটা আরো বড় করলেন না, এলাকার কার বড় মাঠ নাই? ও নাই, যাক অসুবিধা নাই। আমরা সুন্নিরা বিরিয়ানি খাবেন না, সুন্নি না, ঠিক নি? এই জন্য আমরা ইসলামকে ধারণ করি পরিপূর্ণভাবে, ঠিক না বেটি? আমার দেশের মধ্যে অনেকে রাত্রেবেলা বান্ডেল লয়, দিনের বেলা দোয়ার সুর ফাল্টাইলা, কথা কন ঠিক কিনা? এজন্য আমরা সুন্নিদেরকে কেউ টাকা দিয়া কিনতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? এই মনারকান্দির পোলাপান্ডি এদের কথা একটু না কইলে আমার হক আদায় হইতো না। যেটা দাওয়াত করতে গেছেন কয়েকটা নাম কষ্ট রে বাবা, মোতালেব, কো ফয়সাল, জাকির, ইমরান, হ্যাঁ আব্দুর রশিদ, আনিস, এটি আছে না? কুমিল্লা গেছে দাওয়াত করতে, সারা দাওয়াত করতে যায়, এক মাহফিল শুনছে 3 ঘন্টা, শুনে আমার গাড়ির পিছে পিছে হাই রোডায় ধরছে, মাহফিল দিতেই পরে দিছি। এরপরে আমার বাড়িতে ওই কমলাপুর থেকে ট্রেনে দৌড়াই গেছে আখাউড়া, সেখান থেকে আমার বাড়িতে গেছে, যাইয়া মনে করেন আমারও তো আর পাইছে না, এর মনের দুঃখের অভাব নাই, এত কষ্ট করে গেছে আমি নাই। এর লাগে আজকা এই ফুলাফান্ডি লেগে দোয়া চাই। আবার ভাবলাম যে মনে মনে এরা যেহেতু আমার বাড়িতে এত দৌড়াদৌড়ি করছে, তাইলে আমিও 2-3 ঘন্টা আগে যাই গিয়া,
পরে মোটামুটি 1-2 ঘন্টা আগে হয়ে বয়ে গেছে। এটা মনে আমার জীবনে প্রথম কোনো মাহফিলে এত আগে যায় বই আড্ডা মারো, কথা কন ঠিক না বেঠি? তো এখন তোমরা ফুটছিনি আরো বেলে ফুসাইতাম, মানে অর্ধেক তো ফুসাইলেছে, যেটা পাইছো দুইটা কষ্ট না, যেটা পাইছি জোরে করে মার হাবা কর নাকি লেগা। যাক, আমি স্মরণ করছি কি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে লাগে। আজকে যে মাছের চাকটা দিছে কত বড়, লাস্টির বাঘ করছি, বাঘ করে অর্ধেকটা দিছি ড্রাইভারে, বাবারা তুই খাই অর্ধেকটা, আমি খাই অর্ধেকটা, ওই যে খেয়ে জিভ বালা রাইতেছে। যাই হোক, মোটামুটি মাঠটা ভরতেছি না। আপনারা সবাই ঠিক আছেন ইনশাল্লাহ? সবাই আওয়াজ করে করে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলু সুন্নাত ওয়াল জামাত। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ। এই সকল ঈদের সেরা ঈদ কইলে আঙ্গদেশের কিছু মৌলবীরা ফায়জা মানুষ হয়ে যায়। আমার নবী যদি না হইতো, ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, জুম্মা হইতো, আরাফার দিন হইতো, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন। বুঝবেন মরার পরে, কবরে যাওয়ার পরে, আর হাসর মধ্যে যখন ল্যাংটায় উঠবেন তখন বুঝবেন যে কয় মাসে বছর যায়। কথা কোন ঠিক না বেটি? এখানে আজকে আমার ইনফরমেশন করছে পবিত্র ঈদে মিলাদুন নবীর উপরে কথা বলার জন্য। আমরা সুন্নিদের একটা আকীদার কথা বলি। আমরা সুন্নিরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কি মানি না? নবীর শুভ আগমনে আমরা আনন্দ করি। এই আনন্দের কথা কোরআনে আছে না নাই? আচ্ছা বলে, আমার নবী কি রহমত না গজব? আর জোরে কন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনের মধ্যে আমার আল্লাহ নবীর রহমত বলছে কি বলছে না? নবীর সম্মান বাড়াইছে কে? তো আল্লাহ যদি বাড়াইয়া থাকে, আমাদের বাপদাদার কোনো ক্ষতি আছে? এই জন্য নবীর পক্ষে থাকলে লাভ আছে। কারণ কবরে যাওয়ার পরে দেখবেন কোনো বান্ধব, ফেসবুকের ফলোয়ার, টাইম নাই, জানাজার মধ্যে যেত না। মারা যাওয়ার পরে একটা লিখবেন যে আপনার বন্ধুরা মারা গেছে, দেখবেন আপনার বন্ধুরা 20টা-22টা কমেন্টস করবো, অথচ ফলোয়ার হইলে 5000, ফ্রেন্ড হইলে 5000, কমেন্টস করে 20 জন। এই পৃথিবীর কেউ কাহারও আপন হয় না। বিপদে বললে বোঝা যায় কে কার আপন। কথা কন ঠিক কিনা? এই দুনিয়াতে একমাত্র সবচেয়ে বড় দরদি হলো উম্মতের জন্য রাহমাতুল লিল। পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর শুভ আগমন। তো নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? এবং আল্লাহ বলছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, রহমত পাবে, তোমরা আনন্দ করো। এখন আমার নবীকে আল্লাহ যে কোরআনে রহমত বলেছেন, এতে কোনো সন্দেহ আছে? ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়ায় দিছি। নবী আল্লাহ হলো রাব্বুল আলামিন, আর আমার নবী হলো রাহমাতুল লিল। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সব জাহানের রব, আমার নবী সব জাহানের রহমত। তাইলে দেখেন আমার নবীর আল্লাহ কত ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য এই কোনার মধ্যে যারা আছেন, একটু আপনারা একটু কথা কম করেন। তো আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় কিংবা ফজল পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো দুইটা। আল্লাহ যাদের অনুগ্রহ করছে, ফজল হলো দুইটা, এর মধ্যে একটা হলো কোরআন। সুবহানাল্লাহ।
আমরা কোন পথে চলবো যদি কোনো গাইডলাইন না থাকতো আমরা পুরো পাগলের মতন হয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? তাই এই কোরআনের মধ্যে কোন পথে চলবো কোন পথে চলবো না এই কোরআনের মধ্যে আছে না নাই? তো আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ কর। আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি যতগুলো আসমানি কিতাব আছে 104 খান, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এটা আমরা গর্ব করে বলতে পারি আল কোরআন। এই কোরআনটা পেয়ে তোমরা আনন্দ করো। আরেক জায়গা আছে তোমরা যখন এলেম কোরআন এ ফজল মানি হলো এলেম। ফজল মানি কি? এলেম। তোমরা যখন এলেম পাইবা তোমরা তখন আনন্দ করো। তো এই কোরআন পাই আমরা খুশি। এই মনের কান্দের কোনো মানুষ কি বলতে পারবে যে আমি কোরআন পাইয়া বেজার? কোরআন পাইয়া খুশি না বেজার? আল্লাহ বলছে এই ফজল পাইলে এটা একটা অনুগ্রহ আমার বান্দাদের উপরে। এরপরে বলতেছে আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ হলো ইসলাম। কি? ইসলাম। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। আমরা কি? তো ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আমরা কি খুশি না বেজার? তাহলে আল্লাহ যে ফজল মানি অনুগ্রহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ আমাদেরকে অনেক দয়া করছেন। দয়ার মধ্যে একটা হলো কোরআন, আর একটা হলো আমরা ইসলাম পাইছি, যে ইসলামটা সকল ধর্মের চাইতে সেরা এবং আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলামের বাইরে যত ধর্ম আছে একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। তাইলে ইসলাম পায় আমরা কি খুশি না বেজার? তাহলে খুশি। এখন আমাদের দেশের মধ্যে দেখেন মুসলমান তো অনেকে দাবি করে। মুসলমান কাকে বলে? যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটা হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আমার দেশের মধ্যে মুখে দাড়ি আছে, মাথার টুপি আছে, একবার মারা যাওয়ার পরে 14 দিন পরে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরে নিয়েছে। কাজটা কি ভালো করছে? একবার মারা যাওয়ার পরে বিচারের ভার কার উপরে? তো তুমি কবর থেকে তুললা কিনলে গিয়া, তাইলে মুখের মধ্যে দাড়ি রেখা মাথার টুপি রেখা আল্লাহু আকবার ধ্বনি দিয়া লাশ পুড়াইয়া ফেললেই খাঁটি মুসলমান হওয়া যায় না। আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকতে হবে, আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকতে হবে। তা আপনি যার লাশটা পুড়াইয়া দিলেন, এই কাজটাতে একটা বর্বর সংস্কৃতি, আগামীর জন্য বেশি কল্যাণ বয়ে আসবে না। আমার পূর্বে শামীম রাজাও বলে গেছে আপনি মাজারগুলা ভেঙে দিয়েছেন, আপনার হাত থেকে মাজারগুলা রক্ষা পাই নাই, তার মানে হলো আপনি মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথার থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আমরা গর্ব করে আনন্দ করি আমরা ইসলাম পাইছি। স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা রাষ্ট্রযন্ত্রকে বুঝাইছি আমরা সুন্নিরা শান্তিপ্রিয়। আমাদের ভদ্রতাকে রাষ্ট্রযন্ত্র দুর্বলতা মনে করেছে। ইনশাল্লাহ আমরা যখন ঐক্য হয়েছি রাষ্ট্রযন্ত্রের ঘুম ইনশাল্লাহ ভাঙবে এবং সুন্নিদেরকে ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ডাকতে বাধ্য হবে। বিনিময়ে আমরা কি আলাদা থাকবো না এক থাকবো? আর আলাদা থাকবো না এক থাকবো। তুফান আসবে, হামলা আসবে, এই মিলাদুন নবী হলো আমাদের একটি অস্তিত্ব। প্রতি বছর যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তখন এক শ্রেণীর লোক যাদের নাম রাখছি ডাব্লিউ, যাদের নাম রাখছি কি, আর হুজুরের নাম রাখছি কি, এই ডাব্লিউরা দেখবেন মিলাদুন নবী আসলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। শুধু বেদাতের ফতোয়া দেয়, না জায়েজের ফতোয়া দেয়। এই ফতোয়া যতই দিতেছে আমাদের প্রেম কি কমতেছে না বাড়তেছে? যদি না বাড়তো আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী নাম দিয়া যে একটা লাইটিং করছেন, আমি মনে করছি সড়ক থেকে এটা বুঝে মহানগর এক্সপ্রেস। পরে আমি ড্রাইভারের বললাম একটু হারস না দেহস না, লাইটিংটা যে করছে মনে হইতেছে ট্রেন যাইতেছে। তো এই যে এখন নাম দিলেন, যারা বলে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আসলে আমরা আনন্দ করি, এরপরে নাকি আমরা ঘুমাই জায়গা, তাদের কাজ জানাই দিলাম এটা কোন মাস চলতেছে? আরবি
না জমাতুল আউয়াল, জমাতুল সানি চলতেছে না। এই জমাতুল সানির মধ্যেও ঈদে মিলাদুন নবী শিরোনামে মাহফিল হয়। তোমরা বুঝাইতাম চাই যে আমরা নবীরে পাইয়া শুধু ঈদে মিলাদুন নবীতে আনন্দ করি না, আমরা আমাদের নবীর আনন্দ আমরা সব সময় করি। কথা বলেন ঠিক না বেটে? একদিনে ফতুয়া তো আমরা না, আজকে যে লাইটিংটা লাগাইছে এটা একমাত্র আমার নবীর মহব্বতে। কথা বলেন ঠিক না বেটে? এখন বলবেন হুজুর লাইটিং কোন কিতাবে পাইছেন? ও আল্লাহর জিজ্ঞাসা কোন কিতাবে পাইছি। দেওয়াস না বন্ধু নবীর দুনিয়াতে পাঠাইবো, দিনে একটা সূর্য দিছে, রাত্রে একটা চাঁদ দিয়ে চলতো, আল্লাহ আবার তারকা লাগাইছে কি লেগিয়া? আল্লাহ তো নবীর দুনিয়াতে পাঠাইবার আগেই এই পৃথিবীটারে সুন্দর করে তারকা দিয়ে সাজাইছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? ও বুঝেন না? আসমানে সাজ সাজ রব, ওই দেখো কে এলো রে। তোমরা তো বুঝো ডলার এলো রে, আর আমরা বুঝি নবী এলো রে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বাবার আমার একটু কথা কয়ে ওয়াজটা বুঝাইছি কেন, এই কথাগুলো সুর দিলে আপনারা বুঝতেন না। এই জন্য বলেন, এখন একটু বড় করে বলবেন, আমরা ইসলাম পায়া কি খুশি না বেজার? আজকে মুরব্বীদের আওয়াজ বেশি, ফুলাফুলের আওয়াজ কম। আওয়াজ করে কন, আমরা ইসলাম পায়া খুশি না বেজার? কোরআন পায়া খুশি না বেজার? এলেম পায়া খুশি না বেজার? এরপর আল্লাহ কয় ওয়াবি রহমাতিহি, যখন তোমরা রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীর রহমত যদি এক পাল্লাত রাখি আর আমার নবীর যদি আরেক পাল্লায় রাখি, সবচেয়ে বড় রহমত কি পৃথিবীর সম্পদ নাকি আমার নবী? তাহলে আল্লাহ বলছেন তোমরা রহমত পেলে আনন্দ করো। তাহলে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আপনাকে দুনিয়াতে রহমত বানায়া প্রেরণ করেছি। এই জন্য আল্লাহ বলেন ওয়াবি রহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আনন্দের একটা ভাষা হলো ঈদ। আর অনেকে মনে করে ঈদ মানে হলো ঈদুল ফিতর, ঈদ মানে হলো ঈদুল আজহা। আসলে আমরা এই ঈদুল আজহা ঈদুল ফিতরের মতন আমরা এটা পালন করি না, বরং আরবের মধ্যে দেখবেন শ্রমিক দিবসের আগে ঈদ শব্দ ব্যবহার করেছে। ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে হলো দিবস, যে ঈদ সময়টা বারবার ফিরে আসে, এটারে বলা হয় ঈদ। এই জন্য দেখবেন আরবের মধ্যে যত শ্রমিক দিবস আছে, দেখবেন শ্রমিক দিবসের আগে ঈদ শব্দ ব্যবহার করেছে। ঈদ শুনলেই শুধুমাত্র ঈদুল ফিতর ঈদুল আজহার সংজ্ঞা খুঁজো কেন? না না না, আমার নবীরা আমরা পেয়েছি, রহমত পেলে আনন্দের কথা আল্লাহ বলেছেন। এই জন্য আমরা শুধুমাত্র একদিনে আনন্দ নয়, আজকে আমি খবর নিয়ে দেখলাম এই বাড়ির মধ্যে মনের কান্দির প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জবাই হয়েছে, গরুর গোশত দিয়ে রান্না করা হয়েছে। এই বাড়ির ঘরে ঘরে একটা আনন্দ এসে গেছে। এখন আমি যদি বলি মাহফিলটার উসিলায় ঘরে ঘরে ঈদের আনন্দ, এখন এই ঈদ কি ঈদুল ফিতর নাকি? ঈদ শুনলে যে শুধুমাত্র মানুষকে মিসগাইড করেন, এইগুলা কইরেন না। ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক সংজ্ঞা আছে। এই জন্য আমার নবী দুনিয়ার মধ্যে যেই দিনটা এসেছেন, এই দিনটা বড় এই দিনটা কেমন জানেননি? আল্লাহর হাবিব যেই রাত্রে মা আমেনার রেহেম থেকে দুনিয়ার মধ্যে এসেছে, ওই রাতের দাম কত জানেননি? ওই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম, লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। এই জন্য যুবক ভাইরা, নবীর আগমনে আমরা বড় খুশি। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, মা আমেনার মাঝে আমার নবী আসার আগে নবী ছিল কি ছিল না? হুজুর ছিল না? মা আমেনার রেহেমের মধ্যে আল্লাহর হাবিবের নূর মুবারক আসার আগেও নবী। মা আমেনা দুনিয়াতে সৃষ্টি হয় নাই তখনও আমার নবী।
খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মই হয় নাই তখনও আমার নবী, যখন আসমান নাই তখন আমার নবী, যখন জমিন নাই তখন আমার নবী, যখন আরশ নাই তখন আমার নবী, যখন কুরসি নাই তখন আমার নবী, নাই নাই লৌহ নাই কলম নাই তখন আমার নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু কানজান মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার, আমি আল্লাহর জাতকে প্রকাশ করব, আমি আল্লাহকে ডাকবে। এই জন্য আমি সর্বপ্রথম আমার হাবিবুল্লাহকে নূর মুবারক দিয়া বানাইছি। আল্লাহ যখন সাংগাইতাম যাওয়া যাবে, হ্যাঁ সমস্যা হবে নাকি আবার? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ নবী মুস্তাফাই গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই, পর দরুদ নবী মুস্তাফাই গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও মনের কান্দির বাবা, সোনার গায়ের বাবা, নারায়ণগঞ্জের বাবা, যখন কেউ নাই তখন আমার নবী, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক নেই? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবীরে সবার আগে বানাইছে কে? আর আমার দেশের মধ্যে এক মৌলবী নাম দিছে মানবতার ফেরিওয়ালা, সে বলতেছে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনি কি কথা মানেন? এই কথা মানেন আপনারা? এই কথা তাহিরি কইলে দোষ ধরে, সেত তুলায়েন না আমারে সেত তুলায়েন না। আমি চ্যালেঞ্জ করছিলাম, মৌলবী খুয়ার থেকে বাইরেছে না, কথা কন ঠিক না বেটি? কোন কালে আমি হক কথা কাউরে ছাড়ি নাই। আমি বলেছি আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী না, আমার নবী মা আমেনার মাঝে আসার আগেই নবী, চাঁদ হওয়ার আগেই নবী, সূর্য হওয়ার আগেই নবী, লৌহ হওয়ার আগেই নবী, কুরসি হওয়ার আগেই নবী, আরশ হওয়ার আগেই নবী, চন্দ্র হওয়ার আগেই নবী, সূর্য হওয়ার আগেই নবী। নাই নাই কিছু নাই, যখন কিছু নাই তখনই আমার নবী আল্লাহ দরবারে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। খুদার কসম করে বলি, আল্লাহর হাবিব বলেন আমি ওই পাথরটাকে এখনো চিনি, যখন আমার বয়স 7 বছর। কয় বছর? আরে কয় বছর? 7 মতান্তরে নয়, ওই পাথরটাকে আমি এখনো চিনি। আমি যখন পাথরের দিক দিয়ে যাইতাম, ওই পাথরটা আমাকে সালাম দিত, ও মৌলবী তোমাকে
তোমাকে সালাম দেয় না কেন? ও তোমাকে সালাম দিবে কেন? পাথর তো নবী চিনে, তুই নবী চিনস নাই, তোর কপালে নবী নাই। কথা বলে হেতে কো, হেতে কি কো জানেন? 40 বছর আগে নবী নাই। আমি কই 40 বছর আগে নবী নাই মানে কি তা আছেন? ক বান্দা হইয়া দুনিয়াতে আইছে, নবীরে পরিপূর্ণ করাইয়া সংজ্ঞা দে। 40 হইলে ব্রেইনটা ঠিক মতো জাগাত যা, এই জন্য আল্লাহ রসুলকে 40 বছর ব্রেইনটা পূর্ণতা কইরা এরপরে বলে নবুতিরা দান করছে, যেন ধারণ ক্ষমতাটা হয়েছে দীক্ষা, এরপরে বলে দান করছে। অথচ মা আমেনা আমি দেখলাম আমার নাবি মুলের পাম দিক দিয়ে একটা নূরের সুবহানাল্লাহ। এই ওয়াজ করতে 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 পুরা ডাব্লিউডি সাইজ করছি, এরপরও বুঝে না। আমি কই মিলাদুন নবীর দলিল আছে, হেতে কো নাই। আমি কই আছে, হেতে কো নাই। আমি কে তোর নসিবে নাই। মগার ঘরের মগা নতুন নতুন। আপনার মনে একটু কষ্ট হইতেছে? নবীরে যে মানে না তার আমি সালাম দিমু? নবীরে যে মানে না, নবীর যে চিনে না তার কাছে মায়া বিয়া দিমু? ও মা গো মা, হে মল্ল তো আমি কবরের কাছে যাইতাম না। হ্যাঁ এ ঠিক আছে বেটা, এমন লোক আমার দরকার। ডাব্লিউ করে দিবেন, ডাব্লিউ নাম্বার কি? ডাব্লিউ নবী বইলে 40 বছর পরে নবী হতে ভাইয়া বলে নবী এসে এই জমানায় এত বড় কট্টর কথা কইন না। আমি দেখবো কিংবা শুনবো এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কথা কোন ঠিক নেই? প্রীতি শিখায়া, আরে আস্তে কই গেছি গা দূর। না 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 ওয়াজ ধরে গেছে আজ ওয়াজ ধরে। আরে আস্তে রাখেন না, ওয়াজটা ফিনিশিং দিয়ালো এরপরে কথা। কথা কোন ঠিক না বেটে? আজকে খাউনটা গরম করা খাওয়া গেছে রে। আজকে শান চলবো না ইনশাল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কর। আমরা নবীর জন্য দেওয়ানা। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিন্দাবাদ না? এটাই কথা যুবক ভাইয়ের আমার। আমার রসুল বলে 40 বছর পরে নবুতি ভাইয়া বলে নবী এসে আমার সামনে যদি আয়া কইতো হের থুতা আমার জুতা, দেহটা যে মনে হোক কলজাটা খারাপ না। ব্রাহ্মণ বাড়ি না বন বাইরে কিতাগস না আসরে বন বেড়ে বেড়াইতে আসলে কিছু আছে ওই দিব ও দশমালা নেই। মারহাবা কন, মারহাবা কন। তা আমরা নবীর পক্ষে কারা কারা আছে একটু হাত তুলে কোন নাকি লেগা একটা স্লোগান দেন না কেন? আলহামদুলিল্লাহ কন। মা মেনা কয় দেখছেন আলামুসরা আঙ্গ দেশে বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন ফেটে যখন লাড়া দেয় তখন পাশের বাড়ি দাই মারে কই গো পেটটা দিয়ে বেদনা করে মনে হয় হওয়ার সম্ভাবনা। দরজা মরজা লাগাইয়া জানালা লাগাইয়া ঘরের ভিতরে মহিলা আবো। আর মা মেনা কয় আমি 9টা মাস ধরে হুমতাছে হালে আমার আগে খবর দিতেছে নবী হইলে আইতাছে আমার মধ্যে বলে সেই নবী নাকি আইছে। আচ্ছা কোন দিকে যেই মা শুনে তার মাঝে নবী আগমন করছে এই মা কি আনন্দে না কষ্টে? কিন্তু কত হইলো শুধুমাত্র খবর শুনতে আছে, মাগার কোনো আলামত বুঝো না। আমি যে শুনতেছি নবী বলে আমার মধ্যে আছে কিন্তু আমি তো বুঝতেছি না। অন্যান্য মহিলা তো পেটের ভিতরে বাচ্চা গেলে পেট বড় হয় শরীরটা বাড়িও, আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সময় তো যাইতেছে 10 মাস 10 দিন একটা পূরণ হইতেছে। এরপরে কি হইব? মা মনকে একদিন রাত্রেবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ বা অ্যাবাউট দিস পজিশন, আমি আমার শারীরিক পজিশন নিয়ে একটু চিন্তা করতেছি। আল্লাহু আকবার কর না কেন?
আমি ভাবতেছি সময় তো হয়ে গেছে, এখন আমি যেভাবে সংবাদ শুনতেছি নবী নাকি দুনিয়াতে আসার সময় হয়েছে, আলামত তো দেখ। না না, এরা এখানে কথা বলি, ওখানে কথা বলার সমস্যা নেই, এখানে চুপ থাকেন, পিছনে কথা বলার অসুবিধা নেই। আমি এখন গুরুত্বপূর্ণ জায়গায় যাবো, এখন সবসময় কি পাগলামি করা যাবো? আমি যে সিলিরি দেই, আমার কি কষ্ট হয় না? কথা বলা কষ্ট হয়নি তো? প্রতিদিন আজকে দিনের বেলা কই আসলাম গাজীপুর, একবারে ভরা রৌদ্রের মধ্যে ওয়াজ, 2 ঘন্টা স্টেজে বসে ওয়াজ করলাম, 1:50 উঠছি, 4টার সময় স্টেজ থেকে নামছি। হ্যাঁ, কিন্তু কষ্ট তো করেছি। আগামীকাল দিনের বেলা মাহফিল মাধবপুর, একটা হবিগঞ্জ, আর একটা সোনারগড়, 3টা মাহফিল। প্রতি মাসে আমি মোট 80টা মাহফিল করি। না চোখ লাগাই দেয় মাইরা লাস্তা বান দিয়া, কালা জাদু করে মাইরা লাস্তা দেহস না, কেউ দিকে ফারা নাই, আল্লাহকে মামলার ভোট বাইচা নিচ্ছে। কথা কস না, ঠিক নেই? আমরা সুন্নির করে সুন্নি, শৈল কাইতন নাই, কোনো কিছু নাই, সুন্নির করে সুন্নি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমার বাবা আমার মন্ত্র শিখাই দিয়ে গেছে, কথা বল ঠিক না? ঘরের মধ্যে লিখে রাখছি কাফ হা ইয়া আইন সাদ, কাফ তো মিম ইয়া রা কিতমির জিন বুত আসদ, কোনো কিছু ভিতরে ঢুকতো না ইনশাআল্লাহ। কিতাব মনে করছে আমার বাড়া, শুধুমাত্র ইয়া করি, আলি ওয়াজ করি, ওয়াজ করি। যারা জানে হেরার কাছে জানি না নিয়েন, এগুলো দরকার আছে। মানুষ কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর, মানুষ সবচেয়ে বড় কঠিন। একটা সরিষার ক্ষেতের মাছ দিয়ে যদি আপনি 5 দিন মানুষটা আসা যাওয়া করে, পাশের ঘাসগুলা মানুষের হাওয়ার কারণে মইরা যায় না। এর চাইতে বড় বিষাক্ত মানুষের মধ্যে যখন মানুষ বিচরণ করে। এই জন্য খালি গায়ে কোনোদিন ব্যাটাগিরি দেখায় হাইটেন না, আপনার কাল সাল হয়ে যাবে, আপনি টেরও পাবে না, দিল মরে যাবে। আপনি মনে হচ্ছে সাহস দিয়েছেন আমি খালি গায়ে বডি, এগুলো দেখাবেন না, এগুলো নিষেধ আছে। এই জন্য আমার নবীর মহব্বতের কথা বলছিলাম, কথা বলেন ঠিক না? ঠিক। মা মেরা বলতেছেন শুধু সংবাদই পাইলাম কিন্তু দেখতেছি না শেষ। রাত্রিবেলা ভাবতেছি এখন তো সময় হয়ে গেছে, যদি 11 মাসের পরে দুনিয়ার সিস্টেম 10 মাস 10 দিন পরে বাচ্চা হয়, এখন আমার অবস্থাটা কি? আমি তো কোনো আলামত পাইতেছি না। হঠাৎ করে ভাবতেছে, একটু চিন্তা করছে, হঠাৎ করে চিন্তার ভিতরে মা আমেনার ঘরের ভিতরে দরজা লাগানো, জানালা লাগানো, হঠাৎ করে দেখতেছে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। কেউ ঘরের দরজা জানালা লাগাই থাকলে কি পাখি ঢুকতে পারে? মা আমেনা কে যেহেতু দরজা জানালা লাগানো, পাখি যখন ঢুকছে এটা আল্লাহর কুদরতি। এবার দেখি কি হয়। গাছের ডালে দেখছি পাখির ডানা 1টা 2টা, আর আমার ঘরে যে পাখিটা ঢুকছে পাখির ডানা হইলো 1টা। তখন মা আমেনাকে ছাড়ছে, কুদরতি খেলা আরো শুরু হয়ে গেছে। এরপরে ওই পাখির একটা ডানা দিয়া মা আমেনার শরীর মধ্যে একটা স্পর্শ করলো। মা আমেনা কয় আমার দেহের জ্বালা পানি হয়ে গেল, কিন্তু মনের একটা জ্বালা আছে, সন্তান তো দেখতেছি না, দেহের যে অস্থিরতা কমে গেছে। এই জন্য একটা হলো দেহের জ্বালা, একটা মনের জ্বালা। দেহের জ্বালা উঠলে স্যালাইন মেলান দিয়া যেমন বন্ধ করুন যায়, এখন মনের জ্বালা কি? স্যালাইন দিলে বন্ধ দিব গা। প্রেমের আগুন, তুই নাইস মানুষ কি লেগে এর থেকে একটা ফালদা ওঠে, ফালদা ওঠে একটু। প্রেমের আগুন জলে দ্বিগুণের রে দয়াল, জল দিলে নিহিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণের রে এ মনের কান্দিবাসী, জল দিলে নিহিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না, ঠিক না? প্রেম চাই না মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা আমেনা বলেন পাখির পাখা যখন আমার শরীরের মধ্যে টাচ করলো,
আমার দেহের জ্বালা পানি হইয়া গেছে, কিন্তু আমার মনের জ্বালা রইয়া গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পেয়ালা, বন্ধুরে দুইটা পেয়ালা ঘরের মধ্যে এইভাবে শূন্যর মধ্যে প্রবেশ করলো। একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। মা আমেনা বলি, আমি যখন দেখলাম হাত ছাড়া একটা পেয়ালা এমনি আমার সামনে দাঁড়ায় রয়েছে, সুবহানাল্লাহ জোরে কর না কেন? মা আমেনা বলে, আমি দুধটারে বাছাই করলাম, দুধটাকে বাছাই কইরা আমি একটু দুধটারে পান করলাম। পান করার সাথে সাথে আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হায়রে মা আমেনা কয়, এতক্ষণ আমি চিন্তা করলাম, এবার পাখির ডানার স্পর্শ পায়া দেহের জ্বালা পানি হলো। আবার ইন দি মিন টাইমে আমি দুধ পান করার পরে আমার মনটা ঠান্ডা হয়ে গেল। এবার আমি চোখটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তোমার লীলা বোঝা বড় দায়ী। আল্লাহ শুকরিয়া আদায় কইরা আমি শুধুমাত্র চোখটা খুললাম, খুইলা দেখি আমার সামনে একটা মহিলা দাঁড়ায় রইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা মহিলা দাঁড়ায় রয়েছে গো। এই ওয়াজটা আপনারা সবাই শোনেন। আমি কিশোর বয়সের পোলাপান, ছোট ছোট পোলাপানকে আমার নবীর মিলাদ বুঝাইতেছি। যারা নবীর মিলাদ মানে না এরা হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদ মানে না তারা কি? আর জোরে তারা কি? কারণ আল্লাহর মিলাদ নাই। তারা যদি বলে নবীরও মিলাদ নাই তাইলে শিরিক হয়ে যাবে। ও বন্ধুরে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর জন্ম নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আমার নবীর শুরু আছে, আমার নবীর মিলাদ আছে। এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই এরা মুশরিক মুশরিক মুশরিক। কথা বলেন ঠিক কিনা? ওই মা আমেনা বলি, আমি একটু রাতের বেলায় এমন ভাবে আল্লাহর নিয়ামত পাইয়া আমি একটু চোখটা খুললে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় কইরা যেই মাত্র চোখটারে খুললাম, খুইলা তাকায়া দেখি পৃথিবীর সব চাইতে সুন্দরী মহিলা, যার নাম হলো আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা, যার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম, তিনি দাঁড়ায় রয়েছে। মা আমেনা ডাক দিয়া কই, কে গো? আমার সামনে তুমি কেমনে ঢুকলা? ওই হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আমেনা আমরা আসি নাই, আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাইছে। দরজা লাগানো, জানালা লাগানো, আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন। এই জন্য পাড়া প্রতিবেশীকে আইনা নবীর দাইমা হিসেবে রাখে নাই, আল্লাহ সরাসরি জান্নাত থেকে মহিলা পাঠাইছে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দরী নারীর নাম হলো মা হাওয়া। এখন প্রশ্ন হলো, হুজুর হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি, আম্মার নাম কি? না না, হাওয়া আলাইহিস সালামের আব্বাও নাই, আম্মাও নাই। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের আব্বাও নাই, আম্মাও নাই। এখন বলবো হুজুর ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি? আমি বলবো ঈসা নবীর আম্মার নাম হলো মরিয়ম, কিন্তু ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? আমি বলবো ঈসা আলাইহিস সালামের আব্বার নাম নাই। ও তাহিরি হুজুর, আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম শাহ সুফি আল্লামা নাজিবউদ্দিন মোল্লা রহমাতুল্লাহ আলাইহি। আপনার আম্মার নাম কি? আমার আম্মার নাম হলো মুহসানা বেগম। আমি আমার বাবার নাম বললাম, মায়ের নাম বলে দিলাম। ও বন্ধু, আমার আব্বা আছে, আম্মা আছে, আর ঈসা আলাইহিস সালামের বাবা নাই, মা আছে। আর আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। আল্লাহ বাপ মা ছাড়াও পারে, বাপ ছাড়াও পারে, আবার বাপ দিয়াও পারে। জোরে কোন ঠিক না বেঠে? যারা বলে মানুষের ঘরে হইলেই মানুষ হয়, এই বাতিজা তুই জানে কস যে মানুষের ঘরে মানুষ হয়, তাহলে আদম নবী কার ঘরে হইছে? দলিল দে, দলিল দে। কথা কোন ঠিক না বেঠে? দলিল দাস না কি লাগা? আমার নবীর ব্যাপারে যদি তুমি 100% ধারণা না রাখো, আর তোমার নামাজ কালাম দেখাই আমি তোমার জন্য পাগলিয়া যাব, এটা ভাবলে ভুল হবে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত ইবাদতের কোনো মূল্য নাই। কথা বলেন
কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার নবীকে আমাদের মতো, তাহলে আমার নবীর কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি নামাজ না করবেন কি? বিল্ডিং দিয়ে কিতা করতেন? কবরে যায়া দেখেন না, ফার এক তোমার করতে পারে, লোহার হাতুড়ি দিয়ে বাইরে। নবী সারা কোনো উপায়। এখন বলেন, ঘরের মধ্যে যে মহিলাটা আসছে নাম কি? কথা কথা কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে। সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ 3 দিন পরে করবেন না কি মিয়া? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে হ্যাঁ রাসূল খোদা হইতে জুদা নয়। 15 নম্বর আয়াতে সুবহানাল্লাহ করে কদ জাআকুম মিনাল্লাহি। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে কোন মহিলাটার নাম কি? মা আমিনা বলেন, আমি একটু ডান দিকে আওয়াজ পেয়েছি, আওয়াজ পাই আমি গাটটা ফিরাইলাম, ফিরায় তাকে দিকে আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি যে গেলাম, তুমি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে মারিয়াম। এরপর আমি একটু বাম পাশে তাকাইলাম, কই তুমি আমার চিনো না, আমি হইলাম হাজেরা। আমি একটু পিছনে তাকাইছি, বড় মনোযোগ দেন গো আমার আম্মা। আজকে মহিলা আসেনি মাহফিলে, মা বোনরা আসেনি? আমি মা বোনদেরকে বলে দিয়ে যাই গো, মা আমিনা বলেন, আমি একটু পিছন দিকে তাকাইলাম, আমি তাকে দেখলাম আমার পিছনে আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তুমি কেডা গো? কই আমার চিনো না, আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীর জানটা দিয়ে মহব্বত করছি, বিনিময়ে আমার স্বামী আমার কি দিছে জানোনি? আমার কই আল্লাহর জিকির করা যাবে না, আমার কই আল্লাহর জিকির করা যাবে না। আমি চুরি কইরা কইরা আল্লাহর জিকির করেছি, মাঝে মাঝে স্বামীর কাছে ধরা খাইয়া গেছি। একদিন আমি যখন গভীর রজনীতে আমি আল্লাহর জিকির করতেছি, আমার স্বামী আইসা শুই না, আমার হাতের মধ্যে বান দিল, পায়ের মধ্যে বান দিল, দিয়ে আমার হাকায়া হাকায়া নিয়ে গেল একটা কড়াইয়ের দিকে। কড়াইয়ের দিকে নিয়ে নিচ দিয়া লাকড়ি ধরাইলো, উপরে তেল ডাললো, তেল ডাইলে আমার স্বামী আমারে ওই তেলের মধ্যে ফালাইয়া নিচ দিয়া আগুন লাগাইয়া দিব। একেবারে ভরা তেলের ভিতরে বড় কড়াইয়া বসাইয়া একটা মাত্রই আমার অপরাধ, আমি আল্লাহর জিকির করি, ওয়াহাদানিয়াতের স্লোগান দেই। বন্ধুরে আমার, ও আমার মনের কান্দির বাবা। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমার স্বামী আমাকে বান্দা তেলের দিকে নিয়ে যায়। এবার নিয়ে যখন তেলের মধ্যে ফালানো দিয়ে ফেলে দিবে, ওই মুহূর্তে ওই মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, তুমি মাওলা আমার ইমানের মালিক। দেহ আমার পুইরা যারা যারা হইয়া যাক, কিন্তু আমার জবান থেকে তোমার নামটা দূরে সরাইয়া দিও না। আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার তুমি কুষ্ঠ রোগ দিছো, আরো রোগ দাও, অল্পরি দিকা গোশতগুলো একদম পচায়া ফালাইয়া দাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না। জিজ্ঞাসা করা হয়, আইয়ুব রে কেন কেন? আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, দেহ থেকে সব হাড্ডিটা খুললা যাক, কিন্তু আমার দেহ থেকে হাড্ডিগুলো সব খুলে যাক, কিন্তু আমার জিহ্বাটা তুমি ভালো রাখবা, যখন যেন এই জিহ্বা দিয়া আমি আমার মাওলার জিকির করতে পারি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু,
ওই মহিলাটা আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ গো, আমার দেহে আমার স্বামী হইল আমার দেহের মালিক, আর তুমি মাওলা হলা আমার ইমানের মালিক। আমার স্বামী আমারে ওই তেলের মধ্যে ফালাইয়া দিয়া পুরাই ফেলতে পারে, কিন্তু আমার জবান থেকে আমার আল্লাহর নামটা দূরে সরাইয়া দিও না। এই কথা বইলা বইলা স্বামী তারে বাইন্দা নিয়া তেলের মধ্যে নিয়া ফালাইয়া দিল, নিজ দিয়ে আগুন ধরাইব। ঠিক ওই মুহূর্তে ডাক দিয়া বলে শোনো না, এবার আগুনে ফালাই দিতেছে। এবার তেলের মধ্যে যখন ফালাইলো, হযরতে আসিয়া তেলের ভিতরে যাই একটা মুস্কি হাসি মারলেন। এবার স্বামী তারে তেলের ভিতর থেকে বের করে জিজ্ঞাসা করে, আমি তোমার তেল ফালাইছি, নিজ দিয়ে আগুন ধরাই দিব, দিলে তুমি মাছের মতো বোনা হইয়া যাইবা। এত জানার পরও তুমি তেলের ভিতরে যাইয়া মুস্কি হাসি দিলা কেন? এবার ওই আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিয়েছেন, আমি একমাত্র আমার মনিবের কাছে একটা দরখাস্ত করেছি। ও মনিব, আমার স্বামী হইল আমার দেহের মালিক, ইমানের মালিক হলে তুমি আমার মাওলা, এই জন্য আমি তেলের মধ্যে পড়ছি। আমার নিশ্চিত মরণ জানি না, আমি তেলের মধ্যে লাভ দিছি। কিন্তু আমি যখন তেলের ভিতরে গিয়ে শেষবারের মতো একবার আমার আল্লাহরে ডাক দিয়েছি, আমি চোখটা খুললা দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এই আওয়াজে বুঝি না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। ও স্বামী গো, শুধুমাত্র তাই নয়, আমি মুস্কি হাসি দিছি কেন জানেননি? আমি তাকে দেখলাম জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দৌড় মারছে, একটার একটারে টান মারছে, কাপড় সিরা বিরাইছে আমার নিবাল লাইয়া। এই যে একটা প্রতিযোগিতা দেখলাম, আমি হুরগুলার কাহিনী দিকা আমার আনন্দের হাসি আর থামায় রাখতে পারি নাই। ওই মহিলাটা দেখে, ও আমিনা, আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী, আমার নাম হইল হযরতে আসিয়া। এবার 4টা মহিলার মা আমেনা জিজ্ঞাসা করে, এ মা, তোমরা গভীর রজনীতে আমার ঘরের মধ্যে কেন আসলা? এবার 4টা মহিলা ডাক দিয়ে কয়, আমেনা গো, আমেনা গো, আমেনা, আমরা আসি নাই, আমারে আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পর রহমাতুল আলামিন দুনিয়াতে আসবে। রহমাতুল আলামিন কি আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। মা মেরা এই কথা শুই না তাকায়া দেখতেছেন আসমানের তারকাগুলো খুললা খুললা মা আমিনার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে গেছে। আকাশের 4টা যেন ঘরের কাছে আইসা একেবারে পাহারা দিতেছে। বন্ধুরে, ওই মুহূর্তে রাত্র আর দিনের একটা ঘটনা আছে। রাত্র আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধুরে আমার রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে রাতের বেলা পাঠাই নাই, দিনের বেলা পাঠাই নাই। আমার নবীরে সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাত্রেও ধন্য করেছে, দিনকেও ধন্য করেছে। মা আমিনা বলেন, আমি যেই মাত্র এতগুলো আলামত দেখলাম, 1 নম্বর আলামত আকাশের পাখি, 2 নম্বর আলামত জান্নাতের শরবত, 3 নম্বর আলামত 4টা মহিলা, 4 নম্বর আলামত তারকাগুলো খুলে আমার ঘরের চতুর্পাশে এসে গেছে, 5 নম্বর আলামত চাদরা যেন খুলে এসে গেছে। আর আমি এত সুন্দর সুঘ্রাণ পাইতেছি। আমি তাকে দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। আল্লাহ আমি যখন দেখেছি নবীর নূর মুবারকটা যখন আমার বাম পাশ দিয়া বের হইছে, আমরা যখন মার গর্ভ থেকে আসছি, মার লজ্জাস্থান দিয়ে আসছি। এখন যারা নবীরে তোমার মতো আমার মতো বলো, কেমনে বলো, জানি না কেমনে সত্য গোপন করো। নবীর নামটা নিতে যাইয়া নবীরে সাংবাদিক কও, নবীরে মূর্খ কও, নবীরে নিরক্ষর কও, কি জবাব দিবা আমার নবীর সামনে? মা আমিনা বলে, আমি দেখেছি
আমার নবী মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। এখন মনে মনে ভাবলাম, আমি দেখছি নূরের আলোতে আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে শাম দেশের মধ্যে অনেক বিল্ডিং আছে, দরজাগুলা লাগানো। আমি তাকিয়ে দেখেছি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। এবার ইন্দিমিন টাইমে আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল। আমি যে এতদিন শুনেছি নবী দুনিয়াতে আসতেছে, জান্নাতের মহিলারও বলল নবী আসতেছে, কিন্তু আমি নবী দেখি নাই, শুধু দেখেছি একটা নূর এসেছে, নূর এসেছে। এখন কিছুক্ষণ পরে দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল খতনা হইয়া আমার সামনে সেজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। আয়েশা দুইটা ডায়লগ দিছে। এক নম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই নম্বর আরেকটা ডায়লগ দিছে, আমি নবী হইলাম আল্লাহর সাক্ষী। ও ডাবলিউ মৌলবী, তুমি নবীরে ডাকলেই কি না ডাকলেই কি, আল্লাহর সাক্ষী দিছে আমার নবী, আর নবীর নিজের নবুয়তের সাক্ষী নবীর জবান মুবারকে দিয়া দিছে। নবী ডাক দিয়ে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। পৃথিবীর মানুষ, আমার নবী দুইটা ডায়লগ দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ 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 বাসের এই পাশ না, মাবুদ মাবুদ মাবুদ। মাজারে গিয়া কি সেজদা করি? সেজদা করি কাকে? জিয়ারত করা কি সুন্নত না হারাম? জোরে বলতেইব, জোরে কর, সুন্নত না হারাম? এখন যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা আমাদেরকে অপবাদ দেয়। আমার রাসূল দুনিয়াতে আইসেই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা কি আল্লাহকে দুইজন জানি না একজন জানি? সেজদা করি কাকে? তো যারা আমাদেরকে মাজার পূজারি কয়, না ইদারিং দেখছেন না কেমনি নিয়ে মন্দিরের সামনে ফেলাইছে, পূজার মধ্যে নিয়ে ফেলাইছে না, যায় কিতা কয় রোজা আর পূজা বলে এক কত। আবার কইতাছে মন্দিরের সামনে যায় আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আমরা পূজা আসতাম পারছি। এটা গজবটা পড়তো আর কি, গজবটা আসছে, এভাবেই গজব আসবে। আমরা বলি কি মাজারে যাইয়া, আমাদের সুন্নি কেউ কি কোনোদিন বলছে যে শাহজালাল আল্লাহ, এই কথা কইছে? শাহপরানি আল্লাহ, ও শাহপরান ডাকতে কইছে যে তুমি আমারে দৌ, তুমি আমার রব লাগো, এই কথা কইছে? আমরা ওলি আল্লাহর উসিলাই আল্লাহর কাছে বলি, কথা কন ঠিক না বেটি? যারা আমাদেরকে গায়ে পইরা ট্যাগ লাগায়া, আমার তো লেখার লেখলে লেখে মাজার পূজারি, কিছু হইলি লেখে মাজার পূজারি। আর যারা এইভাবে না জান না, আমার কনসেপ্ট এমন ভাবে ক্লিয়ার করার পরও যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, খোদার গজব তাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এখন সবাই মিল্লা উত্তর দিয়া কইবেন জিয়ারত করা কি হারাম না সুন্নত? সুন্নতকে নবী যেটা সুন্নত কইছে, ওই সুন্নতকে যখন তুমি পূজার সঙ্গে তুলনা করবা, তাইলে তোমার কি ঈমান আছে না গেছে? আমরা কিছু কোন লাগতো না, তোরা নিজের কপালে নিজেরা কুড়াল মারবি। এখন আমাদেরকে মাজার পূজারি ট্যাগ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে আমরা আলাদা করে রাখছে, বুঝাইতেছে ইটা মাজার পূজারির দল, ইটা ভ্রান্ত দল, ইটা মুশরিক, ইটা বন্ড, এদেরকে নিয়ে বোঝাইতো না, এগুলা দূষর, এগুলা দালাল। এক বেটা কারে দালাল কস? দালালির করা সারা জীবন আম্মা ডাকছত, খালাম্মা ডাকছত, লুঙ্গি তুলে থাইকা চা বিস্কুট খাইছত, এখন বড় বড় ভাষা সালাম করস। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা এই আপনাকে খারাপ লাগতেছে? লাইনটাকে ছেড়ে দিব? আমি তো লাইন শুরু করছি যে যাওয়ার লাগবো নি জায়গা মতো। নবী আয়েশা বলছে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তো এটা কি আমরা বুড়া বয়সে শিওর লাগবো? আরে আমার মা তো আমরা ছোটবেলায় কাইদাতে পড়াইছে, বসাইছে, বসে আমাদেরকে কালিমা শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর।
এই রোহিঙ্গাটি বলে কি হেরা আমাদের গায়ের উপরে চাপাইয়া দেয়, আমরা কিন্তু সহ্য করতাম না। পোড়ায় অঙ্গ দেখায় কার গো, হেরা তো মনে করছে কয়লা বুঝি কায়া ফুরছে সমস্যা ফলাইতাইস না বাবা, সামনে লাভ। ওহনো যদি চিন্তা করি যে সুন্নিরা এক হম, সুন্নির বুট সুন্নিরে দিব, খেলা ফাইনাল হয়ে যাবে দেশে। এবং এটাই তো করতে হবে। যদি সুন্নি হইয়া থাকে খোদার কসম, নবীর সামনে যদি দাঁড়ানোর ভয় থেকে থাকে, এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। কোন বাতিল অপশক্তি, দেশদ্রোহী, ধর্মদ্রোহীকে আমরা আমাদের ভোট দিব না। কারা কারা সুন্নিরা রাজি আছো হাত তুলে দেখাইতে হবে, কথা বলেন ঠিক আছে নি? কথা কোন ঠিক না ঠিক? রাজে আসিনি সবাই। আমরা আমাদের চেয়ারের জন্য বলছি না, আমরা বলি না যে আমরা চেয়ার দো। আরে বেটা, রাষ্ট্রযন্ত্র বড় বড় চেয়ার আমাকে হেলো করে ফেল দেয়। আপনি কি চান? আমি বলছি আমি নবী চাই। শুধু ফারি নাই ফুলা ফান্ডির লেগে হেরা টুস বিস্কুট খাইয়া ফিসে ঘুরে। তোমরা যখন সুন্নি হইছো অন্তত এবার একটা নিয়ত করো যে জীবনে তো বহুতে দিছি, বিনিময়ে গুড়ার ডিম পাইছ। তাহলে এই জন্য আর আমরা এর পিছে যাবো না। আমরা আমাদের অবস্থানকে জানান দিতে হবে, আমরা আমাদের শক্তিকে জানান দিতে হবে। এবার সুন্নিরা এক জায়গায় থাকবো, যেই দিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। কেন্দ্রীয় সিদ্ধান্তে এবারের সুন্নিদের রাজনীতি হবে, কথা বলেন ঠিক না ঠিক? ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আছে না নাই? এরপরে কেন লাঠি না দাঁড়াই থাকে? একমাত্র আমরা রাজনৈতিকভাবে ভালো অবস্থানে নাই। এই জন্য যদি আমরা রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ টেবিলে থাকতাম, আমরা আঙ্গুল দিয়ে বলতাম যে রাষ্ট্রীয়ভাবে যেখানে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসের পারমিশন, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী যেন ছুটি ঘোষণা, রাষ্ট্রীয়ভাবে